এরকম কি হতে পারে যে আমরা সারা জীবন ইয়াংই থেকে যাই? ফিজিক্যালি সেটা সম্ভব না, কারণ বয়স হলে চুলদাড়ি তো পাকবেই, চামড়া কুঁচকে যাবে, এগুলো তো হবেই। কিন্তু সাইকোলজিক্যালি অর্থাৎ মনের দিক থেকে কি আমরা চাইলে সারা জীবন ইয়াং থাকতে পারি নাকি পারি না? তো সবার আগে তো এটা ক্লিয়ার করে নেওয়া যাক যে সাইকোলজিক্যালি ইয়াং থাকার মানেটা কি। বাই নেচার ছোটবেলায় আমরা সবাই সব কিছু নিয়ে ভীষণ কৌতূহলী থাকি, কিন্তু আস্তে আস্তে যখন আমরা বড় হতে শুরু করি তখন এই একটা ডায়লগ, আরে এইসব আমার জানা আছে, আস্তে আস্তে প্রতিটা জিনিসের প্রতি আমাদের মধ্যে থেকে কৌতূহল জিনিসটাকে নষ্ট করে দিতে শুরু করে, আর যেটাই আমাদের সাইকোলজিক্যালি বৃদ্ধ করে তোলে। আমার সব জানা আছে, এই ভুল ধারণাটাই আমাদের মধ্যে কিউরিওসিটি জিনিসটাকে দিন দিন মেরে ফেলে। ফর এক্সাম্পল, সেম একটা গোলাপ ফুল আপনার সামনে আর একটা ছোট্ট বাচ্চার সামনে এনে রাখা হলো, যে বাচ্চাটা এটাও জানে না যে ওটা একটা ফুল। তো বাই নেচার বাচ্চাটা ফুলের ব্যাপারে ভীষণ কিউরিয়াস থাকবে। ও হয়তো ফুলটাকে হাতে নিয়ে দেখবে, গন্ধ শুকে দেখবে, কিন্তু এই সেম ফুলটা দেখে আপনি কি বলবেন? আরে এটা তো গোলাপ ফুল, এটার রং লাল, গন্ধও খুব সুন্দর, এই ফুলের ব্যাপারে আমার সব জানা আছে। কিন্তু সত্যি কি আপনি ফুলটার ব্যাপারে সব কিছু জানেন? খয়েরি মাটিতে জল মিশে লাল রঙের এই ফুলটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে? এই সুন্দর গন্ধটা কেন আসছে এই ফুলটা থেকে? এরকম কত কিছু আছে যা ওই ফুলটার ব্যাপারে আপনি এখনও জানেন না। হয়তো ফুলটার ব্যাপারে 0.1% আপনি জানেন, শুধু ফুলটার কি রং, কেমন গন্ধ আর কি নাম। কিন্তু আপনি সেটাকেই ধরে নিয়েছেন যে আমি ফুলটার ব্যাপারে সব কিছু জানি। এরকমই ভুল ধারণাগুলোকে সত্যি বলে ধরে নেওয়াতেই আমাদের মধ্যে থেকে সেই ছোটবেলাটা, সেই কৌতূহলী মনোভাবটা, সেই নতুন কিছু জানার, নতুন কিছু শেখার ইচ্ছাটা দিন দিন হারিয়ে যেতে থাকে। এই যে ফুলের নাম, রং, গন্ধ, এগুলো কি? জাস্ট কিছু ইনফরমেশন, যেটাকে আমরা নলেজও বলি। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই সেম ইনফরমেশনগুলো যদি কোনো রোবটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তবে সেই রোবটটাও একটা গোলাপ ফুল দেখে চিনে নেবে। তো আপনাকেই ঠিক করতে হবে আপনি আপনার লাইফের প্রধান উদ্দেশ্য কি বানাবেন। সারা জীবন শুধু নলেজ অ্যাকুয়ার করে একটা রোবটের মতো বাঁচা, নাকি আসলে লাইফ কি সেটার বিভিন্ন দিকগুলোকে ডিসকভার করা। লাইফ আসলে কি সেটা বুঝতে পারাটাকে নিজের লাইফের প্রধান উদ্দেশ্য বানাবেন। সমস্যাটা কি হচ্ছে, আমরা নলেজকেই আন্ডারস্ট্যান্ডিং বলে ভুল করছি। ফর এক্সাম্পল, ভালোবাসা কি সেটার ব্যাপারে এখানে ওখানে বিভিন্ন বইয়ে, ইন্টারনেটে সব জায়গায় কত কিছু লেখা আছে। সেই সব ইনফরমেশন বা নলেজও যদি আপনি নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নেন, তাহলেও কি আপনি এটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন ভালোবাসা সত্যি আসলে কি, যতক্ষণ না আপনি নিজে ভালোবাসা জিনিসটাকে এক্সপিরিয়েন্স না করছেন। এবার এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে নিজে এক্সপিরিয়েন্স করা মানে এই না যে আগে থেকে মাথার মধ্যে ভালোবাসার ব্যাপারে যা যা ইনফরমেশন ফিডেড রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে এক্সপিরিয়েন্স করা, যে ভালোবাসা মানে দুঃখ বা সুখ বা মিষ্টি যাতনা, এইসব ইনফরমেশন সব ছেড়ে দিয়ে যখন আপনি নিজে ভালোবাসা জিনিসটাকে অ্যাজ ইট ইজ দেখবেন, ঠিক যেমন একজন সায়েন্টিস্ট কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় সম্পূর্ণ আনবায়াস থেকে জিনিসটাকে অ্যাজ ইট ইজ পর্যবেক্ষণ করেন, ঠিক তখনই একমাত্র আপনি সত্যি ভালোবাসা জিনিসটা কি সেটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। তার জন্য আপনাকে সবার আগে পুরনো সমস্ত বিশ্বাস, সমস্ত দৃষ্টিভঙ্গির বোঝা থেকে নিজেকে মুক্ত করতে হবে। তবেই আপনি একমাত্র আনবায়াস থেকে কোনো কিছুকে অ্যাজ ইট ইজ এক্সপিরিয়েন্স করতে পারবেন। ফর এক্সাম্পল, একটি মেয়ে রয়েছে যার হাজব্যান্ডের সাথে তার প্রায় রোজ ঝগড়াঝাটি হয়। অন্যদিকে সেই মেয়েটি আবার তার বাবার ভীষণ প্রিয়। তো সেই সেম মেয়েটি তার হাজব্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে একরকম, ভীষণই নেগেটিভ, অন্যদিকে তার বাবার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে সম্পূর্ণ অন্যরকম, ভীষণই পজিটিভ। তো এর মধ্যে কোনটা সত্যি? কারণ মেয়েটির হাজব্যান্ড যখন মেয়েটিকে দেখছে, তখন সে এতদিন অবধি মেয়েটির সাথে তার যা যা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলোর ভিত্তিতে দেখছে। অন্যদিকে মেয়েটির বাবা যখন মেয়েটিকে দেখছে, তখন যত ভালো মেমোরিজ রয়েছে সেই ভিত্তিতে দেখছে। তো দুটোই বায়াসড পয়েন্ট অফ ভিউ। আসলে মেয়েটি কেমন সেটা তো কেউ দেখছেই না, কারণ কেউ আনবায়াসড হয়ে মেয়েটিকে দেখছেই না। সবাই যার যার মেমোরির থ্রুতে মেয়েটিকে দেখছে। ফলে সেই সেম মেয়েটি আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা রকম স্বভাবের লাগছে। যেমন সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দুই দেশের বা দুই ধর্মের মানুষের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়ে যেতে দেখা যায়। দুজন দুজনকে আদৌ চেনেও না, জানেও না উল্টো দিকের মানুষটা আসলে কেমন, কিন্তু তবু যেহেতু মাথার মধ্যে কিছু বিশ্বাস ভীষণ স্ট্রংভাবে গেঁথে গেছে, তাই সেটার উপর বেস করেই সবার আগে যে আমরা সবাই একই রক্ত মাংসে করা মানুষ, সেই আসল সত্যিটাকে অ্যাজ ইট ইজ না দেখে লড়াই ঝগড়া করতে শুরু করে দেয়।
এই লড়াই ঝগড়া করে অ্যাজ এ নেশন বা অ্যাজ এ রিলিজিয়ান আমাদের সম্মান বাড়ে নাকি কমে যায়? আমরা কি নিজেদেরকে ভালোবাসার দূত হিসেবে প্রকাশ করতে চাই নাকি ঘৃণার দূত হিসেবে প্রকাশ করতে চাই? এই ঘৃণার সোর্সটা কি? কোনো না কোনো ইনফরমেশন বা হয়তো কোনো একটা বাজে এক্সপিরিয়েন্স? যেমন লাইফে প্রথমবার ব্রেকআপের পর অনেকেই এটা ধরে নেয় যে পৃথিবীর সবাই বিশ্বাসঘাতক। তো এরকম কিছু খারাপ এক্সপিরিয়েন্স বা ইনফরমেশনগুলোকেই যখন আমরা সারা জীবনের জন্য সত্যি বলে ধরে বসে পড়ি, নতুন করে জানার ইচ্ছা বা কৌতূহলটাকে মেরে ফেলি, ঠিক তখনই সাইকোলজিক্যালি আমরা বৃদ্ধ হতে শুরু করি। আর ভালোবাসার সোর্সটা কি? যেটা এই মুহূর্তে সত্যি সেটাকে অ্যাজ ইট ইজ দেখা। ফর এক্সাম্পল, অঞ্জলির কাছ থেকে প্রথম ভালোবাসায় ধোঁকা খেয়ে ব্রেকআপের পর রাজ আবার নতুন করে রিয়ার সাথে রিলেশনশিপে গেল। এবার যদি রাজ রিয়াকে নিজের মেমোরি থ্রু সবসময় দেখতে থাকে, তাহলে ও কি কখনো রিয়াকে পুরোপুরি মন থেকে ভালোবাসতে পারবে? কারণ রিয়া যখনই এরকম কিছু করবে যেটা অঞ্জলিও করত, রাজের হয়তো মনে হবে রিয়াও অঞ্জলির মতোই রাজকে ঠকাচ্ছে। কিন্তু রাজ যদি ওর মাথায় পাস্ট রিলেটেড যা যা ইনফরমেশন ফিডেড রয়েছে সেগুলোকে সব ছেড়ে দিয়ে এই মুহূর্তে অ্যাজ ইট ইজ রিয়াকে দেখে, তবেই একমাত্র রাজ রিয়াকে পুরোপুরি মন থেকে ভালোবাসতে পারবে বা রিয়ার ভালোবাসাটাকে ফিল করতে পারবে। কারণ যখন আমরা কোনো কিছুকে সম্পূর্ণ আনবায়াসডভাবে নিজের মেমোরি থ্রুতে না দেখে সেটা এই মুহূর্তে কেমন সেটা অ্যাজ ইট ইজ দেখি, তখনই একমাত্র সত্যিকারের ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটা আমরা ফিল করতে পারি। যেমন কারোর চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া, যখন অতীত বা ভবিষ্যৎ কিছুই মাথায় আসে না, সেই মুহূর্তেই আমরা একমাত্র সত্যিকারের ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারি। তাই সাইকোলজিক্যালি সারা জীবন ইয়াং থাকতে হলে তার একটাই উপায়, নিজের মধ্যে নতুন কিছু জানার, সমস্ত কিছুকে নতুনভাবে যেন সেটা লাইফের প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, এই ইচ্ছাটাকে সবসময় নিজের মধ্যে বাঁচিয়ে রাখা। যেমন সন্দীপ স্যার বলেছেন, স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, স্টে ইয়াং।